আচ্ছা, আমাদের একটা ম্যাথ দেওয়া আছে এখানে, কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং এর মূলদ্বয়ের অনুপাত এবং এই যে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এর মূলদ্বয়ের অনুপাত সমান হবে। মানে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা শর্ত, কোন শর্তে এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের যে অনুপাত সমান হবে। তাহলে আমাদের সমীকরণ দেখি কিভাবে করতে পারি আমরা। আমাদের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূল যদি আমরা আলফা বিটা ধরি, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি, তাই না? এটা লেখা যায়। আচ্ছা, আরেকটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণের মূলটা আমরা যদি গামা প্লাস ডেল্টা ধরি, তাহলে লিখতে পারি গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু মাইনাস কিউ, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, একটু যেটা দেখছি আর কি সেটাই। এখন বলতেছে যে মূলদ্বয়ের অনুপাত সমান হবে, মানে কি এই শর্তটার, এই কথাটার মিনিংটা আসলে বুঝতে হবে। এটার মানে হচ্ছে যে আলফা বাই বিটা, মানে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আর এই যে সমীকরণের মূল কি গামা প্লাস ডেল, এই দুটা অনুপাত সমান হবে। ঠিক আছে, এই কথাটার অর্থ হচ্ছে এটা। তাহলে এইটার তো কোনো মান নাই ডিরেক্ট, তাহলে আমরা একটা কাজ করব, যোজন বিয়োজন করব। যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে লিখতে পারি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা। এখানে কি লিখতে পারি গামা প্লাস ডেল্টা বাই গামা মাইনাস ডেল্টা, এটা লেখা যায়। এবার দেখি তো, এই যে আলফা প্লাস বিটার মান আমরা জানি, ওকে, আলফা প্লাস বিটার মান জানি, বাট আলফা মাইনাস বিটার মান জানি না। তাহলে এটা কিভাবে বের করতে পারি? এটার মান আমরা কিভাবে বের করতে পারি? আলফা মাইনাস বিটা। আচ্ছা, আমরা এক কাজ করব, এইটা বের করার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে একটা সুবিধা আছে, কি সুবিধা একটু পরে বুঝতে পারবা। গামা প্লাস ডেল্টা স্কোয়ার বাই উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার কি লেখা যায়? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, এটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আর কি। তাহলে এখানেও কি লেখা যায়? আলফা প্লাস গামা প্লাস ডেল্টা স্কোয়ার বাই গামা প্লাস ডেল্টা স্কোয়ার মাইনাস ফোর গামা ডেল্টা। এখন দেখি আমরা এই সবগুলা মান দেওয়া আছে, তাই না? মূলটার যোগফল দেওয়া আছে, আমরা একটু গুণফল বের করে রাখি। আলফা বিটা ইকুয়াল টু ওয়ান, এখানে সেম ভাবে এখানে কি লিখতে পারি আমরা? মূলদ্বয়ের গুণফল গামা ডেল্টা ইকুয়াল টু ফোর লেখা যায়। মূলদ্বয়ের যোগফল গুণফল আমরা পড়ছিলাম কিভাবে বের করতে হয়। তাহলে আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে মাইনাস পি, তার মানে কি মাইনাস পি স্কোয়ার। আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, মানে আলফা বিটার মান কত? আলফা বিটার মান পাইছে হচ্ছে ওয়ান, তাহলে ফোর ইন্টু ওয়ান ইকুয়াল টু গামা প্লাস ডেল্টার মান কত? এটি মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস ফোর গামা ডেল্টার মান কত? ফোর। তাহলে এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করলেই পেয়ে যাব মান। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পাবো? এখান থেকে পি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস সিক্সটিন, এটা পাবো, তাই না? এটা পাইলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কিউ ইকুয়াল টু, আমরা কি মান পাই? আমরা কিউ ইকুয়াল টু পাবো হচ্ছে প্লাস মাইনাস টু পি, এটা পাবো। আমি তোমাদের বলে দিলাম, তোমরা এটা ক্যালকুলেট করে নিবা। ঠিক আছে, খুবই ইজি, এটা ক্যালকুলেশন করে নিবা তোমরা। তাহলে ম্যাথটা বোঝা গেল কিভাবে করতে হবে? তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদেরকে, যাতে সবাই ক্লাসগুলো একটু দেখতে পারে। ওকে, এই পর্যন্তই, টাটা।